নির্বাচন পেছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণের এক অনুষ্ঠানে যোগ দিয়ে জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। শনিবার বিকেলে রাজধানীর বেড়ায় ঈদগাহ মাঠে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়। রমজান মাস জুড়েই জনসাধারণের মধ্যে ইফতার সামগ্রীও বিতরণ করা হয়েছে তারেক রহমানের পক্ষ থেকে। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, যারা দেশের মানুষের মনের ভাষা বোঝে না তারাই সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে। সংস্কারের নামে দয়া করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করবেন না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার পতনের আন্দোলন জনগণ করেছেই ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। জনসমর্থিত এই সরকারের দায়িত্ব তাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। যখন নির্বাচনের কথা বলতে চাই তখন কিছু কিছু মানুষ আছে বলে, আরে বিএনপি শুধু নির্বাচন করে। নির্বাচনই তো করবো, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হচ্ছে নির্বাচনের জন্য। আমরা চাই এই সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচনের ব্যবস্থা দেবে। তার মানে এই না তারা অনির্দিষ্ট কালের জন্য ওই সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? বিএনপি কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না। বিএনপির একটি পক্ষ, আর তা হচ্ছে বাংলাদেশ। আর সে কারণেই ফারাক্কা থেকে তিস্তা সব দাবিতে সোচ্চার বিএনপি। আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশ। নির্বাচন পেছানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জনগণের স্বার্থে আবারও রাজপথে নামবে বিএনপি। কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে চিহ্নিত করে, চিত্রায়িত করে। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়। জনগণের স্বার্থে যেগুলো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, তারা দাবি আদায় করে নিতে যায়। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। বিএনপির মহাসচিব বলছেন সেটা ওটা ওনার দিক থেকে বিবেচনা করে বলছে, কিন্তু সার্বিকভাবে নির্বাচনটা পিছিয়ে দেওয়া এবং দেশের উন্নয়নের জন্য কাজ করার জন্য, দেশকে এই চলমান পরিস্থিতিতে রক্ষা করার জন্য, দেশের ভবিষ্যতের জন্য কিছু সংবিধান, কিছু গঠনমূলক কাজগুলো পরিবর্তনের দরকার। আসলেই পরিবর্তনের দরকার। রাজনীতি সে আওয়ামী লীগ আর বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অন্য যারাই বলেন না কেন, এদের টাকার এপিট আর ওপিট। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শক্তভাবে সংস্কার করে দেশটাকে একটা উপহার দিতে পারে, তাহলে এই দেশের জনগণের জন্য উপকার হবে। অবশ্যই এই সরকারকে একটু সময় দেওয়া উচিত এবং এবার যে রমজান যে আমাদের বাজারটা ছিল স্বস্তি, এবং সরকার কিন্তু কাজ করতেছে, আলহামদুলিল্লাহ অনেক কাজ করতেছে। আর বিএনপির যে অপপ্রচারটা বললেন সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে বিএনপির ভাইদের বিভিন্ন নেতাকর্মীরা, সব বলছি না, যেই কাজগুলো হচ্ছে প্রকাশ্যে একেবারে ওইটারই মানুষ সমালোচনা করতেছে। এখন কিন্তু ওরকম নাই যে চাইলে আপনারা ফেক নিউজ করলেন, এটা করলেন, এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। একটু সময় দেওয়া উচিত সরকারকে, দেশটাকে একটু গঠন করা উচিত। যে দুর্নীতিগুলো হয়েছে বিগত বছরে, এগুলো সরকার তো কাজ করতেছে আলহামদুলিল্লাহ। সাহেব যেটা বলেছেন সেটা একবারে ন্যায্য তাও না, আর একবারে যে হচ্ছে না তাও কিন্তু না। ঠিক আছে, কিছু ঘটতেছে, কিছু ঘটতেছে, কিন্তু আমরা চাই শান্তি। কারণ পৃথিবীর ইতিহাস যদি দেখেন তাহলে পৃথিবীতে বহুত দেশ আছে যার ভিতরে নিম্নতম দেশ এখন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। অতএব এইখানে সবাই সমবেত হইয়া একটা সংস্কার কইরা একটা নির্বাচন করেন, আরে বাদ দেবেন, এইগুলো বাদ দেন, সবাই নিজেরা সম্মিলিত হইয়া দেশটাকে সুন্দরভাবে করি। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি, আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, প্রয়োজনে রাজপথে নামবে বিএনপি, এমনটি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ, চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। গণতান্ত্রিক দেশে নিয়ম হলো নির্বাচিত সরকার ক্ষমতা আসবে, সেই কারণেই বিএনপি নির্বাচিত সরকার
আশা করে এবং আমার মনে হয় জনগণের প্রত্যাশার কথাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন। সংস্কার তো চলমান, সংস্কার তো সারা জীবন হবে, যতদিন দেশ থাকবে ততদিন সংস্কার হবে। নতুন নতুন কিছু পাওয়ার জন্য সংস্কার, নতুন কিছু উদ্ভাবনের জন্য সংস্কার, আবিষ্কার, তো সংস্কার থাকবেই। তো তার জন্য তো নির্বাচন, সংস্কারের কথা বলে তো নির্বাচন পিছিয়ে রাখা যায় না। নির্বাচনের অবশ্যই প্রয়োজন, বুঝছেন, কারণ দেশের যে বর্তমান পরিস্থিতি, মানে সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নাই। এখন মা ছেলে বোন কেউ মনে করে নিরাপত্তা নেই, নির্যাতন ধর্ষণ এইগুলো তো অহরহ হচ্ছে। এর জন্য একটা দলীয়, যে কোনো দলীয় একটা সরকারের অবশ্যই দেশে দরকার আছে। দেশে যে অরাজকতা চলতেছে, চুরি ছিনতাই ডাকাতি ধর্ষণ, এখন অবশ্যই সুস্থ একটা নির্বাচন প্রয়োজন আমাদের দেশটা স্বাভাবিক আনার জন্য। আমরা অবশ্যই বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব দ্রুত আমাদের একটা সুস্থ নির্বাচন প্রয়োজন। নির্বাচন নিয়ে চলছে ষড়যন্ত্র, প্রতিরোধে আবারও রাজপথে নামবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। দীর্ঘদিন এই দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত, কাজেই মির্জা ফখরুল ইসলাম যেটা বলছে সেটা সঠিক বলেছে। যদি এই নির্বাচন নিয়ে কোনো টানবাহানা করা হয় তাহলে আবারও এই দেশের মানুষ ভোট প্রয়োগের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য রাজপথে নামবে। এটা আমি মনে করি অতি দ্রুত এদেশে একটি নিরপেক্ষ ফেয়ার নির্বাচন দেওয়া উচিত। তাতে ভোটের মাধ্যমে যে ক্ষমতায় আসুক আমরা সবাই তাকে ওয়েলকাম জানাবো, তাকে এই দেশের মানুষ তাদেরকে সহযোগিতা করবে। নির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালিত হলে যেভাবে দেশ যে সৌন্দর্য এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু হয়, সেই কাঠামোটা কিন্তু এখন নাই। এখন বিএনপির পক্ষ নিয়ে না, দেশের জনপ্রতিনিধির যে গুরুত্ব, জনপ্রতিনিধির যে আসলে যে কার্যক্রম প্রয়োজন, সেই প্রয়োজনটা কিন্তু জনগণ ফিল করছে। এখন সেক্ষেত্রে শুধু বিএনপির চাওয়া না, জনগণের চাওয়া দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের দ্বারা দেশ পরিচালিত হোক। একটি সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই কিন্তু আজ 17 বছর বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। এখন একটি সুন্দর পরিস্থিতি দেশে বিরাজ করছে। আমরা আশাবাদী যে খুব দ্রুত নির্বাচন, সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার এই দেশের উন্নয়ন করবে, এই দেশের সংস্কার করবে বলে আমি আশাবাদী। দেশের সাধারণ মানুষের সকলের প্রত্যাশা যে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। সেজন্য এখন যেহেতু আমাদের এখানে বিগত দিনের ফ্যাসিস্ট যে সরকার ছিল তারা যেহেতু বিতাড়িত হয়েছে এবং দেশের এই পরিস্থিতিকে স্বাভাবিক নিয়ে আসার জন্য অবশ্যই একটি জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে, এটা আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা। আমাদের কথার আয়োজন এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।